মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ছাপিয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। ধীরে ধীরে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে বিশ্ব পরাশক্তিগুলো। এর মাঝেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে। তারা বলছে, এই যুদ্ধে ইরানের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া, যার ফলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে মার্কিন ঘাঁটিগুলো। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তার কোনো সুনির্দিষ্ট ফ্রন্টলাইন নেই। এখানে ট্যাঙ্ক বা মিসাইলের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাডার, স্যাটেলাইট ও গোপন তথ্য। ওয়াশিংটন পোস্টের এক বিস্ফোরক রিপোর্টে সিনিয়র মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন যে রাশিয়া ইরানকে দিচ্ছে এমন সব সংবেদনশীল তথ্য যা আগে কেবল বড় শক্তির হাতেই থাকত। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের নিখুঁত অবস্থান। বিনিময় খুব সোজাসাপটা। ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যবহার করছেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরানি ড্রোন ও গোলাবারুদ, আর তার প্রতিদান হিসেবে তিনি গোয়েন্দা তথ্যকে মুদ্রা হিসেবে ব্যবহার করছেন। সাবেক সিআইএ কর্মকর্তা ব্রুস রিডেলের ভাষায়, আধুনিক যুদ্ধের সঠিক তথ্য প্রায় গুলির চেয়ে বেশি মূল্যবান, আর এই মূল্যবান তথ্যের উৎস এখন রাশিয়ার খাইয়াম স্যাটেলাইট। রাশিয়ার কানোপুস ভি স্যাটেলাইট ইরানের ব্যবহারের জন্য খাইয়াম নাম দেওয়া হয়েছে। এটি দিন-রাত অপটিক্যাল ও রাডার ছবি দিতে পারে। ইরানের নির্ভুল হামলায় পুরো ব্যবস্থা এই তথ্যের উপর নির্ভর করে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে কুয়েতে একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পেন্টাগনের কর্মকর্তারা বেনামে জানিয়েছেন, সাম্প্রতিক বেশ কিছু ইরানি হামলা সরাসরি মার্কিন অভিযানের সঙ্গে যুক্ত স্থানে আঘাত করেছে। ইসরায়েলের বিমান বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমোস ইয়াদলিন একসময় বলেছিলেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। চীন এখানে কেবল কয়েক মিনিটই কমায়নি, পুরো আক্রমণ শৃঙ্খলাটাই পাল্টে দিয়েছে। রাশিয়ার তথ্য আর চীনের প্রযুক্তি, এই দুয়ে মিলে ইরানের হাতে এসেছে এক অভূতপূর্ব ক্ষমতা। চীনের বেইডু 3 নেভিগেশন সিস্টেম এখন ইরানি মিসাইলের পথ দেখাচ্ছে, যা আগে মার্কিন জিপিএস এর উপর নির্ভরশীল ছিল। শুধু তাই নয়, চীনের সরবরাহ করা YLC-8B অ্যান্টি স্টেলথ রাডার, মার্কিন B-21 রেইডার কিংবা F-35 এর মতো অদৃশ্য বিমানগুলোকেও দৃশ্যমান করে তুলছে। রয়টার্স জানিয়েছে, ইরান 50টি চীনা CM-302 সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার কাছাকাছি পর্যায়ে রয়েছে। এগুলো মাক 3 গতিতে ছুটতে পারে। সাময়িক বিশ্লেষকরা এগুলোকে ক্যারিয়ার কিলার বলেন। মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর ফোর্ড এখন এই ক্ষেপণাস্ত্রের আঘাতের পরিধিতে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরুতে ইরানের রাডার অবকাঠামো দ্রুত ও নির্ভুলভাবে ধ্বংস করেছে। সাবেক ইসরায়েলি বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল এইতান বেন এলিয়াহু বলেছেন, রাডার ধ্বংস করা মানে শুধু যন্ত্র নষ্ট করা নয়, এটা শত্রুকে অন্ধ করে দেওয়া। ইরানের IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নায়েনি দাবি করেছেন, ইরান পুরো অঞ্চলে মার্কিন বাহিনীর প্রায় 10টি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করেছে। এই সহায়তার পেছনে বেইজিং ও মস্কোর সুদূরপ্রসারী কৌশলগত স্বার্থ কাজ করছে। চীন এই সংঘাতকে একটি জীবন্ত পরীক্ষাগার হিসেবে ব্যবহার করে মার্কিন রণতরীর বিরুদ্ধে মিসাইল হামলার কার্যকারিতা যাচাই করছে, যা তাদের ভবিষ্যৎ তাইওয়ান পরিকল্পনার সহায়ক হবে বলে মনে করছে বিশ্লেষকরা। অপরদিকে রাশিয়াও চায় এই অঞ্চলে মার্কিন শক্তিকে ব্যস্ত রেখে নিজেদের স্বার্থ হাসিল করতে। ত্রিবেণী তনু, ATN নিউজ।